বিশ্বজুড়ে চলছে বড় ধরনের সামরিক ও কৌশলগত পরিবর্তন। ফুরিয়ে এসেছে আমেরিকার ক্ষেপণাস্ত্রের মজুদ। এ কারণে ইরানের উপর হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রাশিয়া ও চীনকে মোকাবিলায় পেন্টাগন সাজাচ্ছে নতুন পরমাণু পরিকল্পনা। রাশিয়ার প্রধান সংবাদ সংস্থা তাসের অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। আমেরিকার ক্ষেপণাস্ত্রের ভান্ডারে বড় ধরনের টান পড়েছে। ফুরিয়ে আসছে দেশটির বিমান প্রতিরক্ষা মিসাইলের মজুদ। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের দাবি, এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন হামলা স্থগিত করতে বাধ্য হন। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অনুরোধও নাকচ করেন ট্রাম্প। সামরিক ইতিহাসবিদ আন্দ্রে শোস্তভ মনে করেন, আধুনিক যুদ্ধ দীর্ঘমেয়াদী এবং ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদের ওপর নির্ভরশীল। মার্কিন প্রশাসন এখন এই কঠিন বাস্তবতার মুখোমুখি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর একটি চেষ্টা চলছে। ইরান এবং ওমান হরমুজ প্রণালী দিয়ে একটি নতুন নৌপথ চালুর বিষয়ে একমত হয়েছে। রাশিয়ার দৈনিক ইজভেস্তিয়ার খবরে এই তথ্য জানানো হয়। এই পদক্ষেপ সাময়িকভাবে বিশ্ববাজারে স্বস্তি ফিরিয়ে আনবে, তবে ওয়াশিংটন বা তেহরান যে কোনো সময় এই পথ বন্ধ করে দিতে পারে। আরব ও ইসলামী গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ গ্রিগরি লুকিয়ানভ মনে করেন, দ্বিপাক্ষিক আলোচনা সচল রাখা এখন সবচেয়ে জরুরি। কিন্তু ইরান তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করার মার্কিন আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফলে এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা এখনো অনিশ্চিত। অন্যদিকে ইউক্রেন সীমান্তে যুদ্ধের গতি বাড়িয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নেতৃত্বে বড় রদবদল এনেছে। সম্মুখ সমরে আধুনিক অস্ত্রের সরবরাহ নিশ্চিত করতেই এই নতুন উদ্যোগ। রুশ সামরিক বিশেষজ্ঞ ভাসিলি দান্দিকিন বলেন, এর ফলে অস্ত্র নির্মাতা এবং মাঠ পর্যায়ের সেনাদের মধ্যে সমন্বয় বাড়বে। একই সাথে ইউক্রেনের সামরিক যোগাযোগ ব্যবস্থার উপর নজিরবিহীন হামলা শুরু করেছে রুশ বাহিনী। গত 5ই আগস্টের বিমান হামলা ছিল সবচেয়ে বড় আক্রমণ। সামরিক বিশ্লেষক ভাদিম কোজিউলেন জানান, নিয়মিত এই হামলার ফলে ইউক্রেনীয় বাহিনীর সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে কিয়েভের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল বিশ্বের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নতুন পারমাণবিক যুদ্ধ কৌশল তৈরি করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই কৌশলে রাশিয়া ও চীনের বিরুদ্ধে সীমিত আকারে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রাশিয়ার সংবাদপত্র কমেরসান্ট এই বিস্ফোরক তথ্য সামনে এনেছে। নতুন এই রণকৌশলের খসড়া তৈরি করেছেন পলিসি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি এলব্রিস কোলবি। কৌশলটির লক্ষ্য হল পরমাণু অস্ত্রের ব্যবহার সহজ করে শত্রুপক্ষকে ভয় দেখানো। তবে রুশ কৌশলগত বিশ্লেষক কনস্ট্যান্টিন বোগদানভ সতর্ক করে বলেন, এই পরিকল্পনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশ্লেষক দিমিত্রি ট্রেনিনের মতে, ইউরোপ ও এশিয়ার মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েন বিশ্বকে বড় সংকটের দিকে ঠেলে দেবে। এর ফলে আঞ্চলিক যুদ্ধ সহজেই বৈশ্বিক মহাপ্রলয়ে রূপ নিতে পারে। উত্তেজনার পাশাপাশি অপরাধ দমনে পরাশক্তিগুলোর মধ্যে এক ধরনের গোপন সহযোগিতাও চলছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর পরিচালক কাশ প্যাটেল জানান, আন্তর্জাতিক অপরাধ রুখতে রাশিয়া ও চীনের সাথে যোগাযোগ রাখছে ওয়াশিংটন। এমনকি আগামী অক্টোবরে ক্যাশ প্যাটেল রাশিয়া সফর করতে পারেন। রাশিয়ার দৈনিক বেদোমস্তি এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখেও জুলাই মাসে রেকর্ড পরিমাণ তেল ও গ্যাস বিক্রি করেছে মস্কো। রাশিয়ার অর্থ মন্ত্রণালয় জানায়, এক মাসেই তাদের আয় হয়েছে প্রায় $11.5 বিলিয়ন। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের চড়া দাম রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করছে। ভূরাজনৈতিক এই লড়াইয়ে তাই নিজেদের অবস্থান শক্ত রাখছে ক্রেমলিন। সামরিক ও অর্থনৈতিক এই ক্ষমতার ভারসাম্য আগামী দিনে কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।